মাছের ডিম কিন্তু অনেকেই আষ্টে গন্ধের জন্য খেতে চায় না। তবে আজকে আমি যে পদ্ধতিতে মাছের ডিম রান্না করে দেখাবো, গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একবার খেলে কিন্তু এইভাবে বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছের ডিমের রেসিপির জন্য এখানে নিয়েছি মাছের ডিম 250 গ্রাম আর নিয়েছি 2টো কাঁচা আম। আজকে আমি কিন্তু কাঁচা আম দিয়ে মাছের ডিমটা রান্না করব। দেখবেন অন্যান্য রেসিপির থেকে, মানে মাছের ডিমের অন্যান্য রেসিপির থেকে আম দিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয়। এবার এখানে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু একেবারেই আষ্টে গন্ধ থাকবে না। এখন লেবুর রসটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই মারাত্মক গরমে মাছের ডিমের হালকা পাতলা এইভাবে যদি আম দিয়ে ঝোল থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ভীষণ তৃপ্তিদায়ক একটা রেসিপি। এখন জলটা একটু ফুটে আসলেই এখানে আমি মাছের ডিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ডিমটা দিয়ে এখন আমি এখানে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। এতে করে কিন্তু মাছের ডিমের মধ্যে কোনো রকমের আষ্টে গন্ধ থাকবে না। এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঢাকনা দিয়ে আমি এটা রান্না হতে দিলাম। ততক্ষণে এখানে আমি একটা আলু কেটে নিচ্ছি, আর এই মাছের ডিমের জন্য এখানে নিয়েছি একটা আলু। তো এই আলুটাকে কেটে নিচ্ছি। দেখুন, শুধুমাত্র আম আর আলু দিয়ে কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। এখন আলু আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটাকে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা মাছের ঝোলে দিয়ে থাকি। তো এই রকম করে কেটে নিচ্ছি। 250 গ্রাম মাছের ডিমের জন্য একটা আলুই যথেষ্ট। মাছের ডিমের ইউনিক একটা রেসিপি, আপনারা দেখবেন এইভাবে রান্না করলে সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আর এটা কিন্তু ভীষণ মুখরোচক একটা রেসিপি। এখন আমি আলু কেটে নিয়েছি, সাথে আমটাকেও কেটে নিয়েছি। তো দেখুন, আম কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে এইগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের ডিমটা ঢাকনা খুলে একটু চেক করে নেব। মাছের ডিমটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাছের ডিমটা একটু জল ঝরিয়ে নেব। এবারে দেখুন, একটা ছান্তার সাহায্যে আমি মাছের ডিম থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে যদি মাছের ডিমের এই রেসিপিটা থাকে তাহলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এবার মাছের ডিমটা ঠান্ডা করে নিয়েছি খুব সুন্দরভাবে। এখানে মাছের ডিমটা সেদ্ধ হয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে মাছের ডিমটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একেবারে হালকা পাতলা মাছের ডিমের এই রেসিপিটা বন্ধুরা একবার খেয়ে বারবার কিন্তু খেতে চাইবেন। মাছের ডিমের মধ্যে এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, আর খুবই অল্প পরিমাণে লবণ দিলাম, যেহেতু আমি আগের থেকে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করেছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেসন। এখন আমি বেসনটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চটকে চটকে এটা মেখে নিতে হবে, যেহেতু আমি বড়া বানাবো। একেবারে অল্প তেল মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। কোনো রকমে এখানে বেশি মশলার প্রয়োজন হয় না। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এইভাবে চটকে চটকে কিন্তু মাছের ডিমটা মাখিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো হবে বড়াগুলো বানাতে। দেখুন, এখানে কিন্তু মাছের ডিমটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে বড়ার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিলাম। কড়াইটা গরম করে এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে প্রথমেই গরম করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেল বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এইভাবে হাতে একটু নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এই রকম গোল শেপেই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করে যে কোনো শেপে বড়াগুলো বানিয়ে নিতে পারেন। একটু মোটা করে দিলে কিন্তু দারুণ হয় বড়াগুলো খেতে। দেখুন, এখানে কিছুটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব, তাহলে বড়াগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন, এক পিঠ কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠও এইভাবে লাল করে ভেজে নেব। এবার দেখুন, 2 পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এক একটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে মাছের ডিমগুলো
বড়ার আকারে ভেজে নিতে হবে। এবার বাকি যে ছিল সেটা থেকে কিছুটা আমি দিলাম, তবে এখানে কিন্তু সবগুলো মাছের ডিম আমি এই ঝোলের মধ্যেই দেবো না, ওখান থেকে কিন্তু আমি রেখে দেবো অন্য একটা রেসিপি বানানোর জন্যে। দেখুন এখানে আরও কিছুটা দিয়ে দিলাম বড়ার আকারে। এখন আমি এগুলো ভেজে নেব। একই রকমভাবে এখানে এই বড়াগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এখানে সমস্ত মাছের ডিমগুলো তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে। এবার কালো সর্ষে দিয়ে তারপরে দিলাম এখানে 5 ফোড়ন 1/2 চামচ পরিমাণে। এখন আমি এই ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ আসলেই এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু আর আম। এবার আমি আলু আর আমটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই মশলা দিয়ে কিন্তু পুরো রান্নাটাই হবে। আর এই হালকা পাতলা মাছের ডিমের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে খেতে। দুপুরে কিন্তু গরম ভাতের সাথে যারা একেবারে অন্য কিছু রান্না পছন্দ করেন না, খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, মুখের স্বাদ হারিয়ে ফেলেছেন, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন আর আপনারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবেন। ঢাকনা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আম আর আলুর গায়ে কিন্তু সুন্দর একটা লালচে কালার ধরেছে। তো এইভাবে আমি ঢাকনাটা খুলে কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দেখুন খুবই অল্প পরিমাণে 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্য, আপনারা যদি কালারটা না চান তাহলে এই লঙ্কার গুঁড়োটা দিতে না পারেন। দেখুন এইভাবে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি জল। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, যেহেতু আলুটা সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকবে, তার জন্য একটু বেশি করে জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন এখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষায়। তো ঝোলটা একটু ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন লবণ দিয়ে মেশানো হয়ে গেল। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এখানে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দেখুন এখন আমি একটু চেক করে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হলো। আলু কিন্তু এখানে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আগের থেকে কিন্তু বড়াটা দিয়ে দিলে বড়াগুলো কিন্তু নরম হয়ে ভেঙে যাবে, তার জন্য আলুটা দেখবেন কিছুটা সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই কিন্তু বড়াগুলো দিতে হবে। এবার আমি বড়াটা দিয়ে ঢাকনা দিয়ে এখানে রান্না করে নেব আরও 3-4 মিনিটের মতো। দেখুন 4 মিনিট পরে আমি ফিরে এলাম। এখানে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আর এইভাবে ঝোল ঝোল রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এই রকম হালকা পাতলা মাছের ডিমের ঝোল থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে চলে যাবে। এখানে আলু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু মাছের ডিমটা কিন্তু এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি ঢাকনা দিয়ে এখানে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো কিছু সময় ধরে। রেসিপিটা পরিবেশনের জন্য একেবারেই রেডি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।